গোটা পৃথিবীর সাপেক্ষে বলা চলে যে ভারতবর্ষের মানুষদের মধ্যে ইন্স্যুরেন্সের যে সেন্টিমেন্ট সেটা খুব একটা ভালো নয়। মানে ভারতবর্ষের মানুষরা খুব একটা বেশি ইন্স্যুরেন্সে ভরসা করে না, ইন্স্যুরেন্স করায়ও না। আর এর ফলে হঠাৎ কোনো বিপর্যয় এলে জীবনে গোটা পরিবার বিপাকে পড়ে যায়। যেখানে সারা পৃথিবীতে জিডিপির তুলনায় ইন্স্যুরেন্স প্রিমিয়াম যে কোনো দেশের ক্ষেত্রে এটা 7% অ্যাভারেজ গড়, আর সেটা ভারতবর্ষের ক্ষেত্রে 4%, মানে প্রায় হাফের কাছে। এই ব্যাপারটাকে পাল্টানোর জন্য শীতকালীন অধিবেশনে সংসদে, লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষতেই পাশ করা হলো সবকা বিমা সবকি রক্ষা বিল। এই সবকা বিমা সবকি রক্ষা বিল, এতে কি করা হলো? অ্যাকচুয়ালি এতে এফডিআই 100% করে দেওয়া হলো। তার মানে নিয়ম ছিল ভারতবর্ষে এতদিন যে কোনো কোম্পানি সে যদি ভারতবর্ষে ইন্স্যুরেন্স বিক্রি করতে শুরু করে, ইন্স্যুরেন্স সেক্টরে কাজ শুরু করে, তাহলে ভারতীয় কোম্পানির সঙ্গে পার্টনারশিপেই করতে হবে। ডিরেক্ট 100% কোনো বিদেশি কোম্পানি ভারতবর্ষে কাজ করতে পারবে না। সেই বাধা নিষেধটাই এবারে তুলে দেওয়া হলো। তো মনে করা হচ্ছে এর ফলে কি হবে? এর ফলে মেন যেটা টার্গেট অডিয়েন্স, যারা এই মুহূর্তে ইন্স্যুরেন্সের বাইরে আছে, গ্রামীণ মানুষ, এমএসএমই সেক্টরে কাজ করা মানুষ, আনঅর্গানাইজ সেক্টরে কাজ করা মানুষ, তাদেরকে যাতে ইন্স্যুরেন্সের মধ্যে সবাইকে নিয়ে চলে আসা যায় 2047-এর মধ্যে। এবার বিদেশি কোম্পানিগুলো যদি ইন্ডিয়াতে আসে, লাভ কি হবে? নাম্বার ওয়ান, দেশে কম্পিটিটিভনেস তৈরি হবে, যার ফলে সমস্ত কোম্পানিগুলোরই প্রিমিয়াম ফিজ লো হবে। নাম্বার টু, অবশ্যই যে বিদেশি কোম্পানিগুলো আসবে তাদেরকে ভারতের মার্কেটে বিজনেস করতে গেলে ভারতীয়দেরই চাকরিতে নিতে হবে, তো জব ক্রিয়েশন বাড়বে। আর নাম্বার থ্রি, মার্কেট পেনিট্রেশন, মানে আরো বেশি করে ভারতীয়রা ইন্স্যুরেন্সের আওতায় আসবে। তবে অবশ্যই বিদেশি কোম্পানিগুলো যাতে কোনো রকম গন্ডগোল না করতে পারে তার জন্য সেফগার্ডের ব্যবস্থা রাখা হয়েছে, এবং ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, আইআরডিএআই অ্যাক্ট 1999 অ্যান্ড এলআইসি অ্যাক্ট 1956, এই তিনটেকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অবশ্যই ইউকে, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো দেশেও 100% এফডিআই আছে। কোনো ভারতীয় কোম্পানিও যদি যোগ্য হয় বিদেশে নিজের বিজনেস স্টার্ট করতেই পারে। কতক্ষণে আসছে?